প্রথম হয়েছে আমার অনেক কিছু লোভ দেখাইছে। এবার এবার মেমনে কইছিল নেবে, এবার এবার আরো কমে কমে নেবে জায়গা হেয়া চিনি না নেবে এভেল টাইম বলে আইবে সবসময় বলে আহে। এইখানে আমি আজকে মরতে পারিছি, হে হে আমার লয়ে গেছে। আজ থেকে 3 মাস আগে আমারে হাই বলতেছে আমি কাটি ঘাস, আমারে হাই বলতেছে তোমার বাড়ি কই, এগুলো শুনে তারপরে বলতেছে আমার শরীরের অবস্থাকে, তারপর শারীরিক কোনো সমস্যা হয়নি, তারপর রাতে স্বপ্ন দোষ হয়নি, এগুলো হ্যাঁ আমার জিগায়। অথচ হ্যাঁ আমি চিনি না, একদিনও হ্যাঁ দেই না। তবে এই রাস্তাতে প্রতিদিন হ্যাঁ ব্যায়াম করে, গান শোনার ব্যায়াম করে, এ দূরই আমি জানি। আর ইসকা এই সকালে ঘাস কাটতে দেখি যে একটা পোলারে দর্শন করে লাইছে। ঘরে শুয়ে থাকার অবস্থা, ওর বোন জামাই এখানে রেস্টুরেন্টে কাজ করে, এমনকি ওর বোন জামাই নিজের রেস্টুরেন্ট, ওর বোন জামাই এখানে ওকে রেখে গেছে। তো ছেলেটা লোকে একবারে সরল সোজা, আপনি ওকে যেভাবে বুঝাবেন ও সেভাবে বুঝে নিবে, ওকে আপনি যেভাবে বুঝাতে চাবেন ও সেভাবে বুঝবে, ওর কথার ভাষ্যতে আপনারা বুঝতে পারছেন। তো এই ছেলেটা যখন ওখানে শুয়ে ছিল তখন এই ছেলেটাকে নিয়ে ও ডাক দিছে এই বলে যে এই ওঠ। ওর সাথে আগেও অনেকবার দেখা হয়েছে, পরিচিত হয়েছে, কথাবার্তি হয়েছে। তো হওয়ার কারণে এই ছেলেটা বিশ্বাস করে বের হয়ে আইছে। বের হয়ে আসার পরে এই ছেলেটাকে বলে, প্রথম বলছে যে তোকে আমি সিগারেট খাওয়াবো। তো সিগারেট খাওয়ার কথা বলে প্রথম ওই ঘরে নেওয়া হয়েছে। ওই যে আপনার ওই যে কুড়ের ঘরটা আছে না, ওই কুড়ের ঘরে নেওয়া হয়েছে। নেওয়ার পরে ওকে লোভ দেখাইছে যে তোরা আমি কক্সবাজার নিয়ে যাব, তোকে দেশের বাইরে নিয়ে যাব, তোকে আমি টাকা পয়সা দিব, তোকে যা যা প্রয়োজন তোর লাইফ খাড়া করানোর জন্য সবকিছু আমি তোর তৈরি করে দিব। ঠিক আছে? তো আপনার মনে করেন এই ছেলেকে এই প্রবলন দেখিয়ে ছেলেটাকে মন জয় করে এই ছেলেটাকে বলাৎকার করেছে। এই ছেলেটাকে এমন ভাবে লাঞ্ছিত করেছে যে আমাদের এলাকার পোলাপাইন শব্দ পেয়ে তারপরে দৌড়ে ওখানে গেছে যে কিসের শব্দ হচ্ছে। অবাস কিন্তু এমনি হাবলা টাইপের একটু, মানে কথাবার্তা মানুষের লাগে আসে আর কথা কইব। আপনি দেখবেন যে আপনি যেটা কইবেন ও হেডেই কইব। আপনি বলবেন যে গোবরটা ফালাইব হলো এরকম আর কি। ওরা চালাক বানার জন্য আমার এখানে আনছে। আমার নিজের একটা রেস্টুরেন্ট আছে, শালা মানুষ কাজ টাজ করুক, চালাক হোক, সবার সাথে কথা বলুক। তো ওখানে আমি বাজার নামায় ব্যাগ নামায়া দেখি যে ওখানে কিছু কিছু পোলাপান হাই হুই করতে আছে, মানে একটা জড়ো হয়ে গেছে কিছু মানুষ। পরে আমি গেলাম, গিয়ে দেখলাম যে পুরুষ দর্শন করে যেটারে, মানে আমার শালার সাথে একটা শারীরিক একটা সম্পর্ক যেটাকে বলে, ওর প্যান্ট খুলে ওরা বলে কি লোভ দেখাইছে, ওরে চিটাগাং নিয়ে যাবো, ওরে বাইরে নিয়ে যাবো, হ্যাঁ মানে এরকম টাকা দিব, ওর লাইফ সেটেল করবো, হাবলা হাবলা। তো এখন আমি তো চাইতেছি বিচার এটার, কারণ এটা ধরেন আমার শালা আজকে হাবলা হাবলা ওর সাথে করছে, কিন্তু নেক্সট তো আরেকজনের সাথে করতে পারে।